আসসালামু আলাইকুম। দুঃসংবাদ দুঃসংবাদ দুঃসংবাদ। আমার মনে হয় এইচএসসি 24 ব্যাচের জন্য এর চেয়ে বড় খারাপ খবর আর কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। এইচএসসি 24 পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে, অর্থাৎ পুনরায় পরীক্ষা আবার কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা স্বয়ং শিক্ষা বোর্ড দিতে পারেনি। টোটালি একবার স্টপ। আজকের এই আপডেটের অপেক্ষায় বাংলাদেশের প্রায় 14 লাখ শিক্ষার্থী বসে আছে যে আমাদের এইচএসসি 24 পরীক্ষা পুনরায় আবার কত তারিখ থেকে শুরু হচ্ছে। শিক্ষা বোর্ড থেকে ক্লিয়ার জানানো হয়েছে যে নতুন যে রুটিনটা প্রকাশ পেয়েছিল সেই রুটিন অনুযায়ী এইচএসসি 24 পরীক্ষা হচ্ছে না। এখানে অটোপাসের চিন্তা আসতে পারে বা আদার্স যে কোনো কিছু আসতে পারে, কোনো সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিতে পারে নাই। তোমরা জানো 7 আগস্ট আজকে একটা সভার আয়োজন করা হয়েছিল, যে সভায় সিদ্ধান্ত আসার কথা ছিল 2 দফায়, সেই সিদ্ধান্ত এসেছে। 1 দফাতেও কোনো সিদ্ধান্ত হয় নাই। এইচএসসি 24 পরীক্ষা আবার কবে থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই বিষয়ে শিক্ষা বোর্ড আপডেট দিয়েছে, শিক্ষা বোর্ড নোটিশ দিয়েছে এবং বিভিন্ন নিউজ মাধ্যম এই বিষয়ে অলরেডি নিউজ করছে। আমরা তোমাদেরকে একটা নিউজ মাধ্যমে গিয়ে আসলে বিষয়টা দেখাতে চাই যে শিক্ষা বোর্ড কেন অনির্দিষ্টকালের জন্য এইচএসসি 24 পরীক্ষা স্থগিত করলো বা এইচএসসি 24 স্থগিত বিষয়ে তারা কি তথ্য দিল। কয়েকটা ধাপে ধাপে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা যে সমন্বয় কমিটি কয়েকটা ধাপে ধাপে এই নোটিশগুলো প্রকাশ করেছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যদি যাও এই মুহূর্তে এই পরীক্ষা স্থগিতের ব্যাপারে যে নোটিশটা পাবলিশ হয়েছে এই নোটিশটাও পেয়ে যাবে, কিন্তু এখানে আসলে তারা ক্লিয়ারভাবে ওইভাবে তুলে ধরতে পারে নাই। কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যখন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলন করে কথা বলেছে ওইখানে আসলে ক্লিয়ার করে তুলে ধরেছে। এই জন্য আমি তোমাদেরকে একটা নিউজে নিয়ে গিয়ে ওইখান থেকে ক্লিয়ার বিষয়টা দেখাতে চাই যে আসলে হয়েছেটা কি। আমি এই মুহূর্তে জাগো নিউজ 24-এ আছি। শুধুমাত্র জাগো নিউজ 24 না, বাংলাদেশের সকল নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ প্রকাশ করছে একেবারে ব্রেকিং নিউজ আকারে। এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, অর্থাৎ পরীক্ষা আবার পুনরায় কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষা বোর্ড আজকে সভাও করেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। এইচএসসি সমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কবে নাগাদ স্থগিত এই পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করা হবে তা সম্পর্কে কিছুই জানানো হয়নি। বুধবার 7 আগস্ট দুপুর 1টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে তথ্য পাওয়া গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সায়েদ এজেদ মোর্শেদ আলী। আদেশে বলা হয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি সমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর আগে দুপুর 1টার দিকে বিষয়টি জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, আসলে এখন পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই, সেজন্য স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচিতেও নেওয়া সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয়কে আমরা পরিস্থিতি জানিয়েছি, তারা সে অনুযায়ী আদেশ জারি করে বিষয়টি জানিয়ে দেবেন। এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে অনির্দিষ্টকালের জন্য চলমান এইচএসসি সমান পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক আদেশ জারি করা হলো। মূলত কাহিনী যেটা হয়েছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানার ট্রেজারিতে আমাদের এইচএসসি 24 পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষিত অবস্থায় ছিল, অর্থাৎ যতগুলো প্রশ্ন আমাদের প্রয়োজন হয় পরীক্ষার জন্য সবগুলো প্রশ্ন ছাপা হয়ে গিয়েছিল। এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় সংরক্ষিত অবস্থায় ছিল, বিভিন্ন জায়গায় হামলা আগুন দেওয়ার কারণে এই প্রশ্নপত্রগুলো পুড়ে গেছে। শিক্ষা বোর্ড পুনরায় আবার প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়ার প্ল্যানিং করতে করতে অনেকটা সময় লেগে যাবে। সেই সাথে আমাদের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র যেখানে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই কেন্দ্রগুলো আগুনে পুড়ে গেছে। এগুলো মেরামত করতে শিক্ষা বোর্ডের অনেক সময় লাগবে। সেক্ষেত্রে কবে নাগাদ, এবং সবচেয়ে বড় অনিশ্চয়তার ভিতরে আমরা এখন আছি, যেটা হচ্ছে আমাদের দেশ নিয়ে সবাই এখন চিন্তা করছে। পরীক্ষার বিষয়ে তারা ভাবার সময় পাচ্ছে না। পুনরায় আগে দেশটা পুনরায় একটা স্বাভাবিক পর্যায়ে একটা স্বস্তি ফিরে আসলে পরবর্তীতে হয়তো বা এই বিষয়ে সিদ্ধান্ত নিবে এবং পর্যায়ক্রমে সব কিছু আগে ঠিক হবে। প্রত্যেকটা কেন্দ্র, স্কুল, কলেজ পুনরায় ঠিক করা হবে, পড়াশোনার উপযোগী করা হবে, পরীক্ষা নেওয়ার উপযোগী করা হবে। পরবর্তীতে নতুনভাবে এইচএসসি 24 ব্যাচের প্রশ্নপত্র ছাপানো হবে এবং ওই প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। তার আগে পরীক্ষা নেওয়া যাচ্ছে না এবং এটা কবে নাগাদ অবধি হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এর ভিতর অটোপাসের কোনো সিদ্ধান্ত আসবে কিনা বা আদার্স যে কোনো সিদ্ধান্ত আসবে কিনা এটা আমরা আগেই আনুমানিক বলতে পারছি না। আমাদেরকে অপেক্ষা করতে হবে যে শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয়। সহজ একটা সিদ্ধান্ত আসবে, তবে আমার মনে হয় না যে খুব শীঘ্রই পরীক্ষাটা শুরু হওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ কি, শিক্ষা বোর্ড যেগুলোর কথা বলছে যে প্রশ্নপত্র পুড়ে গেছে, অনেকগুলো প্রশ্নপত্র পুড়ে গেছে এবং সেই সাথে আমাদের কয়েকটা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো ঠিক করতে সময় লাগবে। ঠিক কারা করবে? কাউকে একজনকে দায়িত্ব দেওয়া হবে ঠিক করার জন্য, কিন্তু বর্তমানে আগে দেশটা মেরামত চলছে। দেশের মেরামতের কাজ শেষ হলে পরবর্তীতে এই কেন্দ্রগুলো মেরামতের কাজ চলবে। আজকে আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আসলে নিজের দায়িত্ব গ্রহণ করবেন এবং পুরো প্যানেলটা তৈরি হবে। পরবর্তীতে যে যার দায়িত্ব মতো চলে গেলে তারা নিজেদের দায়িত্বে পুনরায় এই বিষয়গুলো ঠিক করবেন এবং সেটা কবে নাগাদ অবধি ঠিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং এইচএসসি 24 পরীক্ষা আবার পুনরায় কবে থেকে শুরু হবে, আদৌ হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আপাতত আমি যেটুকু
আপডেট পেয়েছিলাম তোমাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সবগুলো ভিডিওর উপর নজর রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।